সুপ্রিয় দর্শক শ্রোতা, একটি বিষয় আজ সত্যে পরিণত হয়েছে। সেই বিষয়টি আপনাদের কাছে শেয়ার করার জন্য আজ এই আলোচনা সূত্রপাত করছি। বিষয়টি হলো যে এদেশে ইসলামী আন্দোলন এবং এদেশে ইসলামপন্থীদের ঐক্য এবং এদের মধ্যে বিভাজন এবং এর পিছনের চালচিত্র খুব বেশি দূরে না যেয়ে এখান থেকে বলা যায় যে 2024 সালে 5ই আগস্টের পর বাংলাদেশের রাজনীতি ক্ষেত্রে যে একটা পরিবর্তন আসে, একটা নতুনত্বের সৃষ্টি হয়, এর মধ্যে ইসলামপন্থীরা নিজেদের মধ্যে নতুন করে একটু স্বপ্ন দেখা শুরু করে। বিশেষ করে ইসলামপন্থী লোকজন একটা প্রেশার ক্রিয়েট করতে থাকে ইসলামী আন্দোলনের যারা ইসলামী দলগুলো পরিচালনা করেন তাদের ক্ষেত্রে, যে আপনারা ইসলাম এক, আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, সেখানে আপনারা এত দলে বিভক্ত হইলে পরে আমরা তো বিভ্রান্ত হয়ে যাই কাকে আমরা সমর্থন করব। সঙ্গত কারণেই একটা দাবি জনগণের মধ্যে থেকে, সাধারণ মানুষদের মধ্যে থেকে আসে এবং এটা একটা সম্ভাবনা দেখা দেয় যে ইসলামপন্থীরা যদি এককভাবে একটি বাক্সে যদি তাদের ভোটগুলা কালেক্ট করতে পারে, তখন সঙ্গত কারণে তারা একটা বড় শক্তি কিংবা বিজয়ীও হতে পারে। এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করে ইসলামপন্থী বেশ কয়েকটি দল একত্র হয়ে তারা ন্যূনতম সমঝোতার ভিত্তিতে এই ইলেকশন করার একটা পরিকল্পনা করে। এই মর্মে তারা একটা 8 দলীয় একটা জোট গঠন করে এবং এই জোট বিভিন্ন বিভাগীয় শহরে বেশ কিছু সমাবেশ ঘটায় এবং কথা ছিল যে এক বাক্স নীতি। এখন এই এক বাক্স নীতির দাবিদার হয় যে তারা আবিষ্কারক বা প্রবর্তক ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাই পীর এটাকে বলে যে এটা আমাদেরই দাবি। আমাদের দাবি হোক আর ইসলামপন্থী অন্যান্য দলগুলোর দাবি হোক, যে দাবি হোক, এই দাবিটা ছিল একটা যৌক্তিক এবং ইসলামপন্থীদের একটা সম্মানজনক পর্যায়ে নিয়ে যাওয়া, রাষ্ট্র ক্ষমতায় কিংবা ইসলামী আইন বা আল্লাহর আইন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একটা বড় মাইল ফলক হতো। তো এইটাতে দেখে আরো কিছু দল, সেকুলার দল এই এর সাথে যুক্ত হয় এবং যখন একটা পর্যায়ে বিভাগীয় শহরের পর দেখা যায় যে ব্যাপক জনসমর্থন এই জামাত ইসলামের নেতৃত্বে ইসলামী আন্দোলন সহ এই জোটের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়, তখন সঙ্গত কারণে ষড়যন্ত্রকারীরা কিংবা বিরোধ পক্ষ, বিশেষ করে বিএনপি, একটা এই জোট ভাঙার জন্য একটা ষড়যন্ত্র শুরু করে। আর ইসলামপন্থীদের একটা বৈশিষ্ট্য হলে এরা সহজেই ষড়যন্ত্রে পা দেয়। এটি ঐতিহাসিকভাবে সত্য। কারণ এই বিশেষ করে যারা এই প্রচলিত ইসলামী আলেম আছেন, তাদের মধ্যে শিক্ষা দীক্ষার একটু সমস্যা আছে, তার সামাজিকরণের সমস্যা আছে এবং তারা রাজনীতি বুঝে না এবং তারা স্বার্থটা বড় বোঝে। বিশেষ করে তারা যে এই কওমি ঘরানার আলেম কিংবা তারা এই ধাঁচের লোকজন যে তাদের মাদ্রাসা পরিচালনা করে, এখন তাদের যে এই পেট পূজা, এখান থেকে তারা আসলে বের হয়ে আসতে পারেনি অনেক ক্ষেত্রেই। বিশেষ করে আর ইসলামের যে এই যে ব্রিটিশ আমলের শিক্ষা ব্যবস্থা থেকে যে তাদের মধ্যে যে শিক্ষা ব্যবস্থা পরিচিত এবং তারা ইসলামী শিক্ষার যে মৌলিক বিষয়, মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া, এর যে কোরআনের নির্দেশ, আল্লাহর নির্দেশ এবং রসুলের নির্দেশ, এবং এই ঐক্য ভাঙলে যে আল্লাহ রসুল অভিশাপ দিয়েছেন, এই বিষয়গুলি তারা আসলে খুব আত্মস্থ করতে পারেনি। না পারার কারণে তারা নেতৃত্বের কুন্দল কিংবা স্বার্থের কুন্দলে তারা শততা বিভক্ত হয়ে যায়। এই দেশে বামপন্থী দলগুলো যত বিভক্ত, ইসলামী দলগুলো তার সেই বহু বিভক্ত এবং নেতৃত্বের কুন্দল। এত কিছু সত্ত্বেও যখন এই 8 দল একখানা হইলো এবং তাদের গণজোয়ার দেখে তাদের পিছনে বিএনপি এইটাকে ভাঙার জন্য এটা ষড়যন্ত্র করলো। আর এই ষড়যন্ত্রে সহজেই পা দিল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এর অহংকারী পীর শায়েখে চরমোনাই ফজল করিম। এই যে বিএনপির ফাঁদে পা দিয়ে তারা একটা নেগোসিয়েশন করে হয়তো অর্থের একটা বড় লেনদেন হয়েছে এবং তাদেরকে কিছু পদ দিবে, এই আশ্বাসও হয়তো তারা দিয়েছিল। তো এর পরিপ্রেক্ষিতে যখন জোটের আসন বন্টনের সময় আসলো, তখন সঙ্গত কারণেই এইটা জোটে আসন বন্টন হবে, তাদের মাঠ পর্যায়ের শক্তি, এই প্রার্থীর যোগ্যতা ইত্যাদি বিষয়গুলো চিন্তা করে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমোনাই এবং শায়েখের চরমোনাই এমন অযৌক্তিক দাবি শুরু করলো যে যেটা পূরণ করা জামাতের পক্ষে কিংবা অন্যান্য দলের পক্ষে এটা সম্ভব ছিল না। কারণ তারা এমন বলে ফেললো যে 143-এ তাদের A গ্রেডের আসন আছে
তো এ গ্রেডের আসন তাদের 143 সিটে আছে এবং তারা 100 নিচে কখনোই এটা মানবে না, এবং নির্বাচিত হলে তাদেরকে দিতে হবে, প্রধানমন্ত্রী পদ দিতে হবে, স্পিকারের পদ দিতে হবে, এই জাতীয় কথাবার্তাও শোনা গেছে যে ইনারা দাবি করছে। অর্থাৎ তারা ঐক্য হওয়ার জন্য যে সমস্ত মানে নমনীয়তা কিংবা নেগোসিয়েশন করা দরকার, এগুলোর পরিবর্তে ওনারা উগ্রতা দেখানো শুরু করলো যে এটা না দিলে তারা করবে না। অর্থাৎ ঐক্য রাখার কোনো চিন্তাই তাদের মধ্যে ছিল না, কারণ পর্দার অন্তরালে নেগোসিয়েশন হয়েছে। এই কথাগুলো আমরা আগে বলছিলাম, এটা অনেকে হয়তো তখন বিশ্বাস করেনি যে এটা নিশ্চয়ই পর্দার অন্তরালে কোনো একটা নেগোসিয়েশন তারা হয়েছে এবং তার স্বার্থের কাছে এই আত্মবিসর্জন দিয়েছে। ইসলামী আইন কিংবা ইসলামী শাসন, এই যে এদের যে বিজয় কিংবা এর একটা সম্মানজনক পর্যায়ে আসবে, এই বিষয়গুলো তারা স্বার্থের কাছে বিসর্জন দিয়েছে। যাই হোক, তারা এই অযৌক্তিক দাবি করে তারা জোট থেকে বেরিয়ে গেল এবং তাদের এমন একটা অসততার পরিচয় দিল যে জোট থেকে বেরিয়ে গেল তারা সিট ভাগাভাগি কেন্দ্র করে, অথচ যায় তারা আশ্রয় নিল এবং অপবাদ দেওয়া শুরু করলো জামাতকে, যে জামাত শরিয়া আইন মানে না এবং এই কারণে আমরা জোট থেকে বেরিয়ে আসছি। এই আর এছাড়া নানান অপবাদ পূর্ব থেকেই শায়েখে চরমনাই জামাতের বিরুদ্ধে তো খড়গহস্ত ছিল এবং তারই সেই হিংসা বহিঃপ্রকাশ সভা সমাবেশে এটা জামাতের বিরুদ্ধে বিশুদ্ধার করা শুরু করলো। তার দেখা দেখি এই যে শায়েখে তার দেখা দেখি হলো যে হেফাজতে আমির, উনিও তো আগের থেকে জামাত বিরোধী এবং উনি আকাবির পূজা, ওনাদের আকাবির। উনি, আমি নিশ্চিত করে বলতে পারি যে হলফ করে বলা যায় যে উনি কোনোদিনও মৌলানা মওদুদী সাহেবের কোনো বই তাফসির কিছুই পড়েন নাই, না পড়ে উনি অন্ধের মতো জামাতের বিরোধিতা করেন এবং তার কিছু অন্ধ ভক্ত আছে এই কর্মীদের মধ্যে, এরাও না পড়েই, না জেনেই, না শুনেই বিরোধিতা করেন। এরা যখন বিরোধিতা করেন তখন সত্য মিথ্যার ধার ধারেন না কিংবা কোনো যাচাই বাছাইয়ের ধার ধারেন না এবং ইসলামের যে ঐক্য বিনষ্ট হচ্ছে তাদের কথায়, এই সমস্ত কিছু তাদের জ্ঞানে আসে না। তো সঙ্গত কারণে এই শায়েখে চরমনাই সেম কামড়ে করলেন, ঐক্যটা ভেঙে দিয়ে উনি এককভাবে 257 আসনে নির্বাচন করলেন এবং নির্বাচন করে 96% প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হলো এবং এখন তিনি একটা সমালোচনার মুখে পড়ছেন। উনি পীর ব্যবসা করেন, ঠিক আছে, পীর ব্যবসায় আনচ্যালেঞ্জ করা যায়, কিন্তু রাজনীতিতে আনচ্যালেঞ্জ করা যায়। এখন দেখা যাচ্ছে যে তার দলের মধ্যে এদিকে নানান কথাবার্তা হচ্ছে। আর তাদের একজন প্রার্থী যে বিজয়ী হয়েছে, এই বিজয়ী হওয়ার পরে তাদের আসল চরিত্রটা বের হয়ে আসছে। এখন তারা যে বিএনপির তারা চরম বিরোধিতা করছে, সেই বিএনপির কাছে তারা প্রার্থনা করছে তাদের একটা মন্ত্রী দিতে হবে। একটা প্রার্থী পাশ করছে, এখানে একটা মন্ত্রী দিতে হবে, এইভাবে মন্ত্রী দিতে গেলে তো কত কাউকে কত দিতে হয়। এখন তারা যুক্তি দেখাচ্ছে যে আমরা ইসলামী জোট থেকে বের হয়ে আসার কারণে তো জামাত ইসলাম ক্ষমতায় যেতে পারলো না। সঙ্গত কারণেই আমাদের এই ঐক্য ভাঙ্গার একটা সুফল বিএনপি পাইছে। বিএনপি যেহেতু এই সুফলটা পাইছে, তখন সঙ্গত কারণে আমাদেরকে এই সুফলের পরিপ্রেক্ষিতে একটা মন্ত্রী দেওয়া উচিত। হায় সেলুকাস, কি বিচিত্র এই দেশ! এই যে ইসলামী আন্দোলনের এই যে লুপ, এতে করে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিএনপির সাথে তাদের একটা নেগোসিয়েশন আগে হয়েছিল, হয়তো অর্থের লেনদেন আগে হয়েছে। এখন তারা পদ পদবীর জন্য বিএনপির কাছে নির্লজ্জভাবে পদ চাচ্ছে, মন্ত্রিত্ব চাচ্ছে এবং প্রকাশ্যে বলতেছে যে আমরা এই জোট ভেঙে দেওয়ার কারণেই তো বিএনপি ক্ষমতায় আসতে পারছে। তার মানে ইসলামিক কোনো দল, ইসলামী আন্দোলন, ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসুক, এটা তাদের মুখ্য উদ্দেশ্য। মুখ্য উদ্দেশ্য তাদের হলো স্বার্থ। কি বিচিত্র চরিত্র! এই শায়েখে চরমনাই কি বলে আর কি করে, এটা তো দিবালোকের মতো পরিষ্কার যে তাদের মধ্যে একটা নেগোসিয়েশন হয়েছিল বিএনপির মধ্যে, যার কারণে তারা জোট থেকে বেরিয়ে গেছে এবং এখন তারা এটা প্রকাশ্যেই বলতেছে। খুবই পরিতাপের বিষয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আপনারাই বিচার করুন, আপনারাই বিবেক খাটান যে ইসলামী আন্দোলন যে সমস্ত কথা বলে জামাতকে ঘায়েল করার চেষ্টা করে, এটা সত্যিকার অর্থে এইটা না তাদের স্বার্থ। এটা তারা স্বার্থের কোনো আঘাত লাগলে পরে তারা এটা কখনো সুযোগ, নেতৃত্ব তাদেরকে দিতে হবে। এই স্বার্থপরতার কারণে তারা অতীতে অনেক ঐক্য ভেঙে দিয়েছে। ইসলামী ইত্তিহাদ নামে একটা সংগঠন হয়েছিল, এই ঐক্যটা তারা ভেঙে দিয়েছে। এটা ভাঙাই তাদের বৈশিষ্ট্য। এই শায়েখে চরমনাই, এনার না আছে কোনো অভিজ্ঞতা, না আছে কোনো জ্ঞান গরিমা, না আছে বাস্তবসম্মত জ্ঞান, না আছে বৈশ্বিক কোনো জ্ঞান, না আছে পারিপার্শ্বিক এবং ইসলামের যে মৌলিক বিষয়, এই বিষয়েও তারা আসলে যে ঐক্য এবং এই ঐক্যে ভাঙার যে পরিণতি, এই সমস্ত বিষয়গুলো তারা চিন্তা করে না। আল্লাহ রসুলকে এমনি বলে বিভিন্ন লেবাসের মাধ্যমে তাদেরকে দেখা যায় যে ইসলামপন্থী, আসলে সত্যিকার ইসলামের স্পিরিটের ধারে কাছেও তারা নাই।
তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাই বিচার করুন, আপনি দেখুন এবং বিবেচনা করুন যে ইসলামী আন্দোলন যে কাজটা করেছিল এটা কতটুকু ইসলাম সম্মত এবং কতটুকু যৌক্তিক কাজটা করেছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনার কমেন্টে এই বিষয়গুলো জানাবেন, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আশা করি।